নির্বাচনে অংশগ্রহণকারী কোনো নেতার সন্তান বা স্বজন তার যদি রাজনীতির মধ্য দিয়ে উত্থান হয় এবং যোগ্যতা ও অবস্থান সৃষ্টি করতে পারে, তাহলে সে অবশ্যই নির্বাচনে অংশ নিতে পারবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সকালে সচিবালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বস্ত্র ও পাট খাতে বিনিয়োগ করতে চায় দক্ষিণ কোরিয়া। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। রোববার সচিবালয়ে আসেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। পরে তিনি বৈঠক করেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সাথে। দক্ষিণ কোরিয়া পাট ও বস্ত্র খাতে বিনিয়োগ করতে চায় জানিয়ে মন্ত্রী বলেন, কোরিয়া নাগরিকদের ভিসা জটিলতা ও এনবিআর ক্লিয়ারেন্স সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। এসব সমস্যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। কাস্টমস ক্লিয়ারেন্স সমস্যা এবং এনবিআর এর কিছু সমস্যার কথা তারা আমাদেরকে সুনির্দিষ্টভাবে তুলে ধরেছেন। আমরা বলেছি যে আমরা এই সংক্রান্ত বিষয় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা এই বিষয়টি সমাধান করার আমরা চেষ্টা করব। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক। আরো দল অংশ নিলে ও দলীয়ভাবে মনোনয়ন হলে ভোটার সংখ্যা আরো বাড়ত। আমি বিশ্বাস করি যে আরো ভোটারের উপস্থিতি সহজ হতো যদি এদেশে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বা দলগতভাবে যদি নির্বাচনটি হতো। এ সময় তিনি নির্বাচনে স্বজনদের অংশ নেওয়ার প্রসঙ্গেও কথা বলেন। বাংলাদেশে তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।